আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় ইন্টার্নশিপ বহাল চাই, বহাল চাই, বহাল চাই। আমরা হচ্ছে চার দফা দাবিতে আমরা আজকে মাঠে নামছি। 4 দফা দাবি হলো, প্রথমত হচ্ছে আমাদের নিয়োগ নাই, 10ম গ্রেডের শূন্য পদে নিয়োগগুলো দিতে হবে, শূন্যস্থানে নিয়োগগুলো দিতে হবে। তারপরে হচ্ছে আমরা উচ্চশিক্ষা চাই, ডিপ্লোমা কমপ্লিট করার পরে হচ্ছে ডিপ্লোমা নার্সিং, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এরা কমপ্লিট করার পরে উচ্চশিক্ষার সুযোগ আছে, আমাদের কেন থাকবে না? আমরা 4 বছর পড়াশোনা করার পরে আমরা হচ্ছে উচ্চশিক্ষা চাই। তারপরে হচ্ছে আমরা 1 বছর ইন্টার্নি বাতাস ও ইন্টার্নশিপ চাই। উচ্চশিক্ষা দিতে হবে, আমাদের উচ্চশিক্ষা এখনো হয় নাই, আমাদের গত 14 বছর ধরে নিয়োগ নাই, এক যুগের থেকে বেশি আমাদের নিয়োগ নাই, আমাদের নিয়োগ চাই। আমাদের শিক্ষা বোর্ডের নতুন বোর্ড কারিকুলাম চেঞ্জ করতে হবে, স্বতন্ত্র বোর্ড। আমাদের এই ডিএমএফ জাতি, ডিপ্লোমা মেডিকেল জাতি জন্মলগ্ন থেকে আমাদের বৈষম্য শিকার। বর্তমানে আমরা কিছুদিন আগে কোঠা আন্দোলনে বৈষম্য দূর করেছি, সেই সাথে আমরা আমাদের এই ডিএমএফ জাতিরও বৈষম্য আমরা দূর করতে চাই। আসলে আমাদের 12 বছর ধরে কোনো নিয়োগ নেই, আমাদেরকে যথেষ্ট সম্মাননাও দেওয়া হয় না। আমাদেরকে যে কোনো মেডিকেল কলেজে যাই বা যেখানেই যাই না কেন আমাদের অনেক অপমান অপদস্থ করা হয়। আমরা ফার্স্টে হচ্ছে আমরা জবের নিয়োগ চাই, সবাই চাকরি নিয়োগ চাচ্ছে। আমাদের বড় ভাই বড় বোনেরা যারা আছেন তারা সবাই বেকার, বেশিরভাগই বেকার। হয়তো কেউ কেউ জব পাচ্ছে, কেউ কেউ পাচ্ছে না। সাধারণত যে ক্লিনিকগুলোতে তারা জবের জন্য অ্যাপ্লাই করছেন, আমরা মানসম্মত একটা স্যালারি পাচ্ছি না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা উচ্চশিক্ষা নিয়োগ চাই, নার্সিংদের যেমন নিয়োগ আছে, এমবিবিএসদের যেমন নিয়োগ আছে, আমাদের কোনো নিয়োগ নাই। তাই আমরা নিয়োগ চাচ্ছি উপজেলায় যারা আগে কাজ করেছে, তারা তো অনেক আগের আমাদের সিনিয়র, তাদের নিয়োগগুলো তো বন্ধ হয়েছে, আপনারা তো জানেন 12 বছর ধরে। কিন্তু আমরা চাই রানিং যে ব্যাচগুলো আছে, আমরা যারা ইন্টার্নি শেষ করেছি তাদের একটা ভালো একটা পর্যায়ে যেন তারা যেতে পারে, সব কিছুর আমরা এই আবেদনগুলো করতে চাই। দফা বলে আমি কিছু বুঝি না, যেগুলো ন্যায্য দাবি, ন্যায্য অধিকার আমরা সেগুলোই চাই। এটাই হচ্ছে আমার মূল কথা। আমরা হঠাৎ করে আসছি বিষয়টা তা না, আমরা আমাদের দাবি আগেও আমরা দাবি করেছি, কিন্তু তারা আমাদের কথা শুনে নাই। আমরা অনেক চেষ্টা করেছি, 2018 সালেও কিন্তু আমাদের আন্দোলন হয়েছে। বরাবর 12 বছর ধরে নিয়োগ বন্ধ। এখন আমাদের বাংলাদেশ কিন্তু বৈষম্য মুক্ত, স্বৈরাচারী বিদায় করেছি আমরা স্টুডেন্টরা। আমরা যখন আমাদের ভাই বোনের এই অবস্থা ছিল, কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা নামে নাই, সোচ্চার হয় নাই, তাদের জন্য তো অনেক কঠিন শাস্তি হবে ইনশাল্লাহ, আশা করি। কিন্তু যারা পাশে ছিল তাদেরকে অবশ্যই স্যালুট জানাই। তাই আমাদের পাশে যারা ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, সাধারণ জনগণ আছেন, যারাই আছেন না কেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিবেন। আমি চাই না কোনো বৈষম্য, আমাদের পিছনে তারা কেন লাগবে? আমরা আমাদের কাজ করব, এমবিবিএসদের কাজ করবে, বিডিএসরা তাদের কাজ করবে। আমরা কেন তাদের শত্রু হব? আমাদের কেন তারা শত্রু ভাবতেছে? আমরা এটা চাই না।